হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই অনেক ভালো। সত্যি কথা বলতে কি, আজকে আমি আসছি জমিতে, ধানের জমিতে পানি দেওয়ার জন্য মোটর থেকে। আসলে এখানে এসে একটা বিষয় খেয়াল করলাম যে আপনারা দেখেন, পুরা মাঠ ফাঁকা। যাই হোক, এখানে দুপুর একটা পার হয়েছে, মানুষজন না থাকাটাই স্বাভাবিক। তারপরেও অনেকে এই সময়টা বাসায় গিয়ে গোসল করে আর কি, একটু বিশ্রাম নেয়। তারপরেও বলতে গেলে আমি আজকে যে বিষয়টা খেয়াল করলাম সেটা হচ্ছে যে আমি এখানে এসে একটা জিনিস খেয়াল করলাম যে আমার গ্রামে অনেক মাস্টার্স পাস ছেলে আছে, অনার্স পাস ছেলে আছে, যারা পাশ করার পর 10-15 হাজার টাকার চাকরির জন্য 2-3-4 বছর ধরে ঘুরতেছে, পড়াশোনা করতেছে, চাকরি হচ্ছে না, তারা বেকার। কিন্তু এদেরই আবার 10 থেকে 5, 15, 10 এরকম বিঘা জমি আছে। অবাক করা বিষয়, যারা কাজ করছে তারা কেউ মাস্টার্স পাস না, অনার্স পাসও না। তারা কাজ করছে, তারা মোটামুটি কেউ ইন্টার পাস, কেউ আবার শিক্ষিতই না, কেউ আবার অল্প শিক্ষিত। অথচ এই কৃষিকাজ থেকে আমরা কত কোটি টাকা ইনকাম করতে পারি সারা বাংলাদেশ থেকে। আমাদের একটা সোনালী সবুজ বাংলাদেশ, আমাদের কৃষি নির্ভর বাংলাদেশ। সেই বাংলাদেশে কিনা উচ্চ শিক্ষিতরা কৃষির প্রতি আগ্রহ না, যেখানে বাইরের কান্ট্রিগুলোতে দেখা যায় যে যারা উচ্চ শিক্ষিত তারাও কৃষিকাজের প্রতি আগ্রহ তাদের আছে, তারা কৃষিকাজে ইনভেস্ট করে। আর আমরা বাঙালিরা কৃষিকাজকে অসম্মান করে, অবহেলা করে মাত্র 10-15 হাজার টাকার চাকরির জন্য নিজের জীবনটা বিলিয়ে দিচ্ছি। অথচ এখান থেকে কৃষিকাজে আমাদের মেধাকে কাজে লাগিয়ে আমরা চাইলে মাসে 20 থেকে 30 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারি। হ্যাঁ, এটা বলতে পারেন যে আমার এখানে এই যে আমার পিছনে দিচ্ছে কোদাল, এটা পারতে হবে, তারপরে হচ্ছে কাদা ভরাইতে হবে। কিন্তু ভাই, দিন শেষে তো টাকাটার জন্যই আমরা খাটি। যেখানে আপনার অনেক সম্ভাবনা আছে, যাদের মোটামুটি 5 বিঘা 10 বিঘা জমি আছে, ভাই বিশ্বাস করেন, আজকে না, আজ থেকে 4 থেকে 5 বছর পর বাংলাদেশে এমন হবে যে চাষবাদ করার মতো লোক পাওয়া মুশকিল। কারণ দেখেন, আজকে যারা চাষবাদ করছে তারা যদি দুনিয়া থেকে চলে যায়, তারা দেখবেন মোটামুটি সবাই বয়স্ক, আমার বাবারা, চাচারা, তারপরে হচ্ছে আমার দাদারা, তারা। কিন্তু আমাদের যে প্রজন্মটা আছে, আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, তারা কেউ কৃষিকাজের সাথে জড়িত না। সবাই শুধু একটা কথাই, সবার মুখে মুখে যে চাকরি করতে হবে। অথচ আমাদের সম্ভাবনা কতটুকু এখানে। এখন মোটামুটি বলতে গেলে আলু ধরেন, পেঁয়াজ, মরিচ, তারপরে হচ্ছে ধান, আমাদের যা শস্য আছে সব কিছুর দাম অনেক। এখন মোটামুটি চাষবাদ করে আমরা অনেক টাকা ইনকাম করতে পারি। এই সময়টাতে যদি আমরা কৃষিকাজে ইনভলভ হই, তাহলে মোটামুটি দেখা যাচ্ছে যে আজ থেকে 4-5 বছর পর আমরা মোটা অঙ্কের একটা মাসে টাকা ইনকাম করতে পারবো। কারণ এখন সব কিছুর দাম বেশি, শুধু আমাদের ব্রেনটাকে খাটাইতে হবে। তো দেখেন, যেখানে আমাদের ব্রেন খাটানোর কথা কৃষিকাজে, সেখানে আমরা শুধু ব্রেনটাকে কিভাবে নষ্ট করছি। 10-15 হাজার টাকার চাকরি, 20 হাজার টাকার চাকরির পিছনে ছুটে, সেখানে আবার দিন রাত পরিশ্রম। অথচ এইখানে দেখেন কত বড় একটা সুযোগ আমাদের জন্য। আমরা চাইলেই, আমরা যাদের জমি আছে, অনেকের আছে পতিত জমি আছে, সেখানে চাষবাদ করব। পতিত জমিগুলোতে অনেক পতিত জমি আছে এখনও, যারা চাষবাদ করে না, তারা যদি চাষবাদ করি, ইনশাআল্লাহ মনে হয় যে আমাদের বেকারত্ব বিষয়টা থাকবে না। অবাক করা বিষয়, যে গ্রামে এতগুলো অনার্স পাস, সেই গ্রামেই একজন অনার্স পাসের কৃষক নেই, মাস্টার পাসের কৃষক পাওয়া যাচ্ছে না। সেটা আমার প্রজন্মের কথা বলছি, আমার থেকে যারা 2-3 বছর সিনিয়র তাদের কথা বলছি। খুব কম সংখ্যক, যদি খোঁজা যায় 2-1 জন, যারা জীবনে চাকরি জিনিসটার পিছনে দৌড়াইছে, পারে নাই, তারা শেষ বয়সে এসে কৃষিকাজে যোগ দিছে। সেটাও আবার শেষ সময়ে। সে যদি আগে থেকেই
চেষ্টা করতো, 5 বছর আগে থেকেই চেষ্টা করতো, তার উন্নতিটা কতটা হতো। যাই হোক, আমার কথা হচ্ছে আপনাদের যাদের সুযোগ আছে ভাই কৃষিকাজ করার, ভাই 5 বছরে বাংলাদেশে কৃষিটা অন্যভাবে পরিবর্তন হবে, এটা বলার বাইরে। আমাদের যেহেতু তথ্য প্রযুক্তির উন্নতি হয়েছে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে, আমাদের কৃষিকাজও কৃষিক্ষেত্রটাও অনেক উন্নত হবে। তখন দেখা যাবে অনেক তরুণ আফসোস করবে যে আমরা ওই সময়টায় কেন কৃষিকাজে সম্পৃক্ত হতে পারি নাই। তাই যাদের সুযোগ আছে ভাই, আমি আবারও বলছি, যাদের সুযোগ আছে দয়া করে নিজের জীবনটারে এইভাবে 10-15 হাজার টাকা চাকরির পিছনে নষ্ট না করে আপনি কৃষিকাজে সম্পৃক্ত হন। দেখবেন আপনাকে তো বেকার থাকতেই হবে না ভাই, শুধু আপনার না, দেশের পর্যন্ত উন্নতি কিভাবে হয় বুঝতে পারবেন। তাই দেরি না করে আপনারা যাদের সুযোগ আছে ভাই তারা কৃষিকাজে সম্পৃক্ত হন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।